এমসিকিউ পরীক্ষায় কিভাবে খুব দ্রুত অ্যান্সার দেওয়া যায়, এই জন্য একটা প্রসেস হচ্ছে 100%। এই 100% বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ 100%-এর উপর বেস করে শতকরা, লাভ, ক্ষতি এবং সুদ কষার শত শত অঙ্ক, যেগুলো 1 মিনিট 1.5 মিনিট সময় লাগে, সেগুলো 5 থেকে 10 সেকেন্ডে সমাধান করা যায়। এবং এই কনসেপ্টটা ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি আগামীতে যে পার্টগুলো ক্লাস নিতে যাচ্ছি, শতকরা, লাভ, ক্ষতি এবং সুদ কষার, আমি শত শত অঙ্ক আপনাদের দেখাই দিব যে 100% কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই খুব দ্রুত অ্যান্সার করা সম্ভব। তো আমরা আসলে কি 100% বিষয়টা বুঝবো। সে 50 জন স্টুডেন্ট আছে, আর এই 50 জনই উপস্থিত হয়েছে। আমরা কি বলি না যে আজকে শতভাগ উপস্থিতি? শতভাগ মানে কি শতজন না, শতভাগ মানে হচ্ছে যতজন আসার কথা ছিল সবাই চলে আসছে। আচ্ছা, আবার একটা কথা বলি যে আপনার আমি 100% ঋণ শোধ করে দিলাম। 100% ঋণ মানে তো 100 টাকা ঋণ না, 100% ঋণ মানে এটা 1 কোটি টাকা হইতে পারে, আবার 10 টাকা হইতে পারে। তার মানে 100% বিষয়টা হচ্ছে এইরকম যে শুরুতে যা ছিল ফুলটাকে বোঝাবে, সম্পূর্ণ জিনিসটাকে একসাথে বোঝানোর জন্যই আমরা 100% বিষয়টাকে ইউজ করি। আচ্ছা, আর একটা বিষয় প্র্যাকটিক্যালি উদাহরণ দেই, সেটা হচ্ছে যে এই যে কোনো সময় বাজেট যে হয় জুন মাসের দিকে, তো এই বাজেটের সময় দেখবেন পরের দিনে পত্রিকাগুলোতে এইভাবে পার্ট বাই পার্ট করে একটা বৃত্ত দেখানো হয়। বলে কি যে এখানে 25% শিক্ষা খাতে ভাগ, সামরিক খাতে 20%, এরকম স্বাস্থ্য খাতে 5%, এরকম বিভিন্ন পার্সেন্টেজ আকারে দেখানো যায়। তো এগুলো সবগুলোই যোগ করে আপনারা দেখবেন 100% বোঝায়। তার মানে কি যে 100%টা হচ্ছে সর্বমোট যেটা, সেটাকে 100% বোঝায়। আচ্ছা, তাহলে এখন আসি যে একটা জিনিসের দাম 500 টাকা, তার মানে এই জিনিসটার দাম 100% আছে। তাহলে এই জিনিসটার দাম 10% বেড়ে গেল। তাহলে আগে ছিল 100% আর 10% বেড়ে গেল, এবার হয়ে গেল 110%। যদি বলি 10% কমে গেল, 10% কমে গেলে 100 থেকে কমে যে হয়ে যাবে 90%। তাহলে যখন কমাবার কিছু বোঝাবে না, তখন কি ছিল? তখন 100% ছিল। তার মানে বিষয়টা হচ্ছে যে কোনো কিছু ইনিশিয়াল পর্যায়ে আমরা ধরবো 100%, এবং এটা যদি বাড়ে তাহলে যোগ হবে, আর যদি কমে তাহলে বিয়োগ হবে। আচ্ছা, এখন আসি এই জিনিসটা কিভাবে অঙ্কে কাজে লাগানো যায়, এটা আমরা এখন দেখবো। ধরা আছে যে একটা ক্লাসে কিছু ছাত্রছাত্রী ছিল, এদের মধ্যে থেকে 75 জন একটা বনভোজনে গেল। মানে কিছু ছাত্রছাত্রী, অথবা আমি দেই 30% ছাত্রছাত্রী বনভোজনে গেল। তো বনভোজনে যারা ছাত্রছাত্রী যেগুলো আছে, এদেরকে আমি গুনে গুনে দেখলাম যে এরা হচ্ছে 75 জন। বলেন তো ওই ক্লাসে টোটাল স্টুডেন্ট কতজন ছিল? তাহলে এই অঙ্কটা বোঝার জন্য দেখেন খুব সহজে করা যায়। এই যে পার্সেন্টেজের কনসেপ্টটা 100%, যেটা হচ্ছে টোটাল ক্লাসের ছাত্রছাত্রী, এরা যখন শুরুতে ছিল, যখন বনভোজনে জানে ক্লাসের মধ্যে ছিল, এরা 100% ছিল। এখান থেকে যখন আমি 30% কে বনভোজনে যেতে দেখলাম, তো এরাই হচ্ছে 75 জন। তাহলে 30% যদি 75 জন হয়, আমি যদি এখানে 100% ফুলটার মান বাইর করি, তাহলে কিন্তু টোটাল স্টুডেন্ট বাইর হয়ে যাবে। আচ্ছা, আবার দেখেন এই যে 70% আছে, এরা হচ্ছে বনভোজনে যায় নাই। তাহলে 100% বের করলে বনভোজনে যাওয়া স্টুডেন্ট এবং বনভোজনে না যাওয়া স্টুডেন্ট সবার মান বাইর হবে। তাহলে আমরা লিখবো 30% ইকুয়াল টু 75, 1% ইকুয়াল টু এত, 100%। 100% কেন বাড়ি করতেছি? অন্য কোনো পার্সেন্টেজ বাড়ি করতেছি না কেন? 100% তখনই বাড়ি করতে হবে যখন যে কোনো কিছুর মোট একটা বাড়ি করতে বলবে। তাহলে এখানে যেহেতু টোটাল ছাত্রছাত্রী চাইছে, শূন্য কাটা 3 25 75, অ্যান্সার হচ্ছে 250 জন। আচ্ছা, যদি এই প্রশ্নে বলতো যে কতজন বনভোজনে যায় নাই, তখন আমরা কি করতাম? এই 100% এর মান বাইর না করে এখানে 70% এর মান বাইর করতাম। তো আশা করি আপনারা এই 100% বিষয়টা বুঝছেন। আমরা আরো প্রতিটা অঙ্কে অঙ্কে আপনাদের দেখাই দিব যে 100%টাকে কিভাবে শতকরা এবং লাভ, ক্ষতি ও সুদ কষার বিভিন্ন অঙ্কে কাজে লাগানো যায়। তো এবার আমরা কিছু ফর্মাল অঙ্ক দেখেন যে 100% কে ইউজ করে কিভাবে অঙ্ক করা যায়। অঙ্কটা আপনারা দেখতে পাবেন বোর্ডে, সাবটাইটেল হিসাবে, যে একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো এবং তার নিকট আরো 630টি আপেল আছে। সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল? তাহলে 630টা হচ্ছে সে বিক্রি করছে, মানে তার কাছে আছে 30% সে বিক্রি করছে। তাহলে বিষয় হচ্ছে আমরা সবার আগে দেখি যে এটা হচ্ছে তার টোটাল আপেলের সংখ্যা, তাহলে হচ্ছে 100%। সে কি করলো? 30% বিক্রি করে ফেলছে। তাহলে তার কাছে এখনো স্টিল আছে কত পার্সেন্ট? 70%। এখন বলতেছে কি যে তার কাছে এখনো 630টা আপেল আছে। 630টা আপেল আছে মানে এই যে 70% এর ভ্যালু হচ্ছে 630। এই কোন সংখ্যাটা কত পার্সেন্টের ভ্যালু, এইটা বাইর করতে পারলে শতকরার অঙ্কগুলো খুব দ্রুত করা যায়।
তাহলে আমরা সবসময় অঙ্ক করার সময় হিট করব এভাবে যে যেই পার্সেন্টেজের কথাগুলো বলা থাকবে এগুলা বাদ দিয়ে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটার নাম কি, এই সংখ্যাটা কত পার্সেন্টের ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে, এটা যদি ধরতে পারি তাহলে শতকরার অঙ্কগুলো কয়েক সেকেন্ডে খুব দ্রুত পাওয়া যাবে। তাহলে আমরা 630টা যেহেতু অবশিষ্ট আছে আমরা লিখবো 70% ইকুয়াল টু 630। এটা যদি খেয়াল করেন কখনো সরাসরি যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্ট লিখবো, কখনো আবার বিয়োগ করে লিখবো, এটা ডিপেন্ড করবে প্রশ্নটা কিভাবে বলতেছে। তাহলে এখানে বলছে 70% ইকুয়াল টু 630, তাহলে দেখেন এই 7 লং 63 9 গুণ বড়, তাহলে 100% এর মানটা 9 গুণ বড় হবে, তার মানে হবে 900। তাহলে অ্যানসার হচ্ছে 900। আচ্ছা, তাহলে এরকম আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমি দু একটা একটু ভ্যারাইটিজ আপনাদের বলি শোনেন। হচ্ছে প্রশ্নটা দেখেন, একটি পরীক্ষায় 5 নম্বর 42%, আদির পরীক্ষায় 133 নম্বর পায়, এটা বেসিক ম্যাথের 287 নম্বর পৃষ্ঠায় 68 নম্বর। তো 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করে, মানে সে 5 নম্বর পায় না। তো বলছে মোট নম্বর কত নম্বরের পরীক্ষা হয়েছে। তাহলে দেখেন সে পেয়েছে 133 নম্বর কিন্তু 35 নম্বরের জন্য ফেল করছে, তার মানে যদি সে 35 নম্বর পাইতো তাহলে পাস করতো, তাহলে তখন তাকে টোটাল কত নম্বর পাইতে হতো 168। আর পরীক্ষায় পাস মার্কস হচ্ছে 42%, তাহলে 42% ইকুয়াল টু 168। তাহলে এখন টোটাল নাম্বারের পরীক্ষা মানে 100% মান বাড়ি করতে হবে, তাহলে এটা তো আর 100% মান হচ্ছে 1, এই যে এখানে হচ্ছে 4 4 100 হচ্ছে 400। এইভাবে খুব দ্রুত অ্যানসার করবে। আচ্ছা, আরো যে একটা অঙ্ক দেখা দিই, সেটা হচ্ছে যে এই যে একজন ভোট কেন্দ্রে দুইজন ভোটার ছিল, মানে প্রতিদ্বন্দ্বী ছিল, সেখানে টোটাল ভোটের একজন 55% ভোট পেয়েছে। তো বলছে যে সে 10,000 ভোটের ব্যবধানে জিতলো, তাহলে ওই ভোটে টোটাল ভোট সংখ্যা কত। তাহলে আমরা কি করবো, এটাকে দেখবো এটা 100% টোটাল ভোট, এর মধ্যে একজন যদি 55% পায় অটোমেটিক্যালি আরেকজন 45% পায়। তাহলে এখানে যে 10,000 দেওয়া আছে এটা কিন্তু এই 45 বা 55% এর মান না, এটা হচ্ছে দুইজনের ভোটের ডিফারেন্স যে 10%, এই 10% এর ভ্যালু হচ্ছে 10,000। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করেন, বারবার টার্গেট করতেছি কোনটাকে, পার্সেন্টেজ বাদে যে সংখ্যাটা দেওয়া আছে আমাদের টার্গেট হবে ওই সংখ্যাটা কত পার্সেন্টের মান। তাহলে 10% এর মান হচ্ছে 10,000, তাহলে 100% এর মানটা 10 গুণ বেশি হবে, কারণ থেকে 10 গুণ বাড়লো, তাহলে এখানে 10,000 এর সাথে 100 বেরোলে 1 লক্ষ। তাহলে ওই ভোটে টোটাল ভোটার ছিল 1 লক্ষ জন। এখন যদি বলে যে জিতেছে সে কতগুলো ভোট পাইছে, তাহলে আমরা 100% এর মান বাইর না করে এখানে 55% এর মান বাইর করব। যদি বলে যে হেরে গেছে সে কতগুলো ভোট পেয়েছে, তখন আমরা 45% এর মান বাইর করব। তার মানে বিষয়টা হচ্ছে যে প্রথমে যদি আমরা এই 10,000টা কত পার্সেন্টের মান এটা বের করতে পারি, তারপরে যে কোনোটা কিছু চাইলে সেটা বের করে দেওয়া খুব সহজ হবে। তো এগুলো গেল শতকরার, আরো এরকম অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলো খুব সহজে পারা যায়। এই যে গত বিসিএস 38তমতে আসতেছিল, বলতেছে যে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। বিসিএস এর সব থেকে সহজ প্রশ্নগুলো আসে, এগুলো খুব সহজে পারা যায়। হ্যাঁ, তাহলে বিসিএস এর এই শতকরা প্রাপ্য সুদ কোষ এই টপিকগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। তার সম্পদের মোট মূল্য কত, সম্পদের মোট মূল্য মানে 100%। তাহলে এটা খেয়াল করে যে এটা হচ্ছে তার টোটাল মূল্য, এটা হচ্ছে 100%। এখান থেকে তার স্ত্রীকে দিয়েছে 12%, তার ছেলেকে দিয়েছে 58%, অনেকগুলা, আর এই যে অবশিষ্ট আছে এইটার নাম হচ্ছে 7,20,000। তাহলে আমাদের টার্গেটটা হবে এইটা কত পার্সেন্টের ভ্যালু। তাহলে আমরা 58 আর 12 যদি যোগ করি তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে 70%। তাহলে এই স্ত্রী আর ছেলেকে মিলে যদি 70% দেয় তাহলে অবশিষ্ট থাকবে কত পার্সেন্ট, অবশিষ্ট থাকবে 30%। তাহলে এই 30% এর ভ্যালু হচ্ছে 7,20,000। এখন আমরা 100% এর মান বের করব। এই যে 30 এর থেকে এটা হচ্ছে 3 14 3 24 এ 72 হয়, তাহলে 24 হবে। তাহলে এখান থেকে আমরা যদি নেই 24 আর 3টা শূন্য, অর্থাৎ 7,20,000 টা এটা হয়ে যাবে 24 লক্ষ। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 24 লক্ষ। মূল থিমটা দেখেন, আগের থিমটাই কাজে লাগতেছে এবং এই থিমটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন অঙ্কে কাজে লাগানো যাবে। তো যাই হোক, আমরা এখন একটু ভিন্ন স্টাইলের অঙ্কগুলো দেখবো। এগুলোতে আমরা দেখলাম যে শতকরা হার কিভাবে বের করে আর 100%টাকে কাজে লাগিয়ে কিভাবে পার্সেন্টেজের মান বের করে। এখন আমরা দেখবো খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে শতকরা আর শতকরা। এগুলো অনেকের কাছে জটিল লাগে যে 2-3 বার হিসাব হলে
2